আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমার সামনে হাজির হয়েছি হাইমাদা 2024-25 তোমাদের পর্ষদ থেকে টেস্ট পেপার দেওয়া হয়েছে, তার টেস্ট পেপার ইংলিশ সমাধান নিয়ে। অলরেডি প্রথম যে তোমাদের 7টা সেট রয়েছে, সে 7টা সেট পর ইংলিশের সমাধান করে দিয়েছে, এছাড়াও অন্যান্য সাবজেক্টের সমাধান করে দিয়েছি। তার প্লেলিস্ট আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেই ডেসক্রিপশন বক্সে ক্লিক করে তুমি কিন্তু ওই ভিডিওগুলো দেখে সমাধান করে নিতে পারো। আর একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তোমরা যদি জয়েন হতে চাও অবশ্যই সেখানে জয়েন হতে পারো। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো স্টুডেন্ট, আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি যে আজকে তোমার সেটটা কমপ্লিট করবো সেটা হচ্ছে 113 পৃষ্ঠা, তাই তো? 113 পৃষ্ঠা যে সেট রয়েছে সেখান থেকে পরপর আজকে 3টে সেট এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের উপস্থাপন করবো আজকে। তারপরে বিকাল 4টার দিকে তোমার যে ইসলামপুর যে সেটগুলো রয়েছে, বাকি আর 3টে মনে সেট রয়েছে, সেই 3টা সেট আমি কিন্তু সমাধান করে দেবো। সো স্টুডেন্ট দেখো, প্রথমেই তোমাদের সিন বেসিক এটা পড়ছে, আবার বিঘা মন যেটা রয়েছে, আবার রানের গাইড ওটা কিন্তু বেশি পড়ছে। বাট ওখান থেকে যে এমসিকিউগুলো আছে দেখো, ইন সামার দ্য হারবার ইজ ব্লু অ্যান্ড ক্লাম, অর্থাৎ শান্ত এবং নীল। দ্য লাস্ট সামার প্লট ন্যারেটর ওয়ার ক্রাইং অ্যাবাউট কাইট, দ্য কাইট ওয়াজ কাভার্ড উইথ লাভলি রেড পেপার। দেখবে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু আমি করে দিয়েছি, একদম সত্য মিথ্যা থেকে শুরু করে ড্যাশ পূরণ পর্যন্ত। কিন্তু এটা দেখে নাও তোমরা, এটা দেখো, দ্য কাইট ওয়াজ কাভার উইথ গ্রিন পেপার। গ্রিন পেপার হবে না, পুরোটাই হুবহু থাকবে, যাই গ্রিনের জায়গায় রেড পেপার, সাপোর্টের স্টেটমেন্ট এটাই হবে। তারপরে দেখো এই কবিতাটা থেকে যে এমসিকিউগুলো আসলো সেগুলো দাগিয়ে নাও। তারপরে দেখো কি প্রশ্নটা আছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোয়েম হু রোট ইট। এটা বারবার এই প্রশ্নটা আসছে, আমি বারবার অ্যান্সারগুলো করেছি, তার জন্য আমি করিনি। দুটো প্রশ্নের অ্যান্সার তোমরা একটু করে নিও। তারপরে আনসিনটা একটু দেখো, আনসিনটা হবে দ্য নেম অফ দ্য সাইক্লোন দাদা, নাম্বার অফ দ্য প্যারেন্টস ডায়েড 4, নাম্বার অফ পার্সোনাল সাইক্লোন শেল্টার ইজ 2.1 লাখ। তারপরে অ্যাভারেজ যেটা মানে ডিউরেশন মানে গতিটা ছিল সেটা হচ্ছে 100 mm। সাইক্লোন ডাটা স্ট্রিক ইন দ্য পাস্ট মিডনাইট, হ্যাঁ, একদম মধ্যরাতের সময় এসেছিল। তারপর সত্য মিথ্যাগুলো দেখো, খুব সুন্দর প্রথমটা সত্য মিথ্যা, মিথ্যা সত্য। তো সাপোর্টের স্টেটমেন্টগুলো দেখো, আমি এই যে তোমাদের টেক্সটটা রয়েছে সেই টেক্সটের মধ্যে কিন্তু দাগিয়ে দিয়েছি। প্রথমেরটাই হবে দাদা ইন লেনফিক ইন্ডিয়া, প্রথম লাইনটা। তারপর দ্বিতীয় লাইন এটা হবে, তৃতীয় সাবঅর্ডিনেট স্টেটমেন্ট এখানে হবে বেঙ্গল গভর্নমেন্ট উইল কিপ ওভার দ্য টেক্স অফ 48 hours বিফোর 2.1 লাখ, এটা হচ্ছে বিয়ের দিকে তিনেরটা। আর এটা হচ্ছে সেন্স ইন ফিউর আফটার দ্য লং স্ট্রাইড স্ট্রিক টু শো ইটস স্ট্যান্ডিং, এটা হচ্ছে বিয়ের দিকের পাঁচেরটা। এটা হচ্ছে সাপোর্টের স্টেটমেন্ট। তারপর এখানে দেখো ইয়েগুলো কিন্তু যেগুলো আমার প্রশ্ন হয়েছে সেগুলো কিন্তু করে দিয়েছি। তারপরে আমরা গ্রামার পার্টে চলে যাচ্ছি। প্রথমে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, প্রথমেরটা হবে এ হবে, তারপরে প্রশ্নগুলো দেখে নাও। তারপরটা তোমাদের অফ আই অ্যাম ফ্রেন্ড অফ গ্রোস্ট, তারপর ট্যান হবে। দ্য পোয়েট ওয়াজ ইমপ্রেসড, হ্যাঁ, এম.আর. রয় মেড অ্যান অ্যাফার্মেটিভ, সি পারফেকশনাল, টি টু কফি। তারপরে ফ্রেজাল ভার্বগুলো দেখো, গান থ্রু, কাম রাউন্ড, অফ, কাম অফ। তারপরে এই যে তোমাদের ন্যারেশন ভয়েসগুলো রয়েছে, এগুলো আমি একটা স্ক্রিনের মধ্যে ছবি দেখেছি, এটা দেখে তোমরা প্লিজ সমাধান করে নাও। স্টুডেন্ট দেখো, আমরা এবারে 2 নম্বর যে স্কুল রয়েছে, সরি আজকে ভিডিও যে 2 নম্বর সেটের স্কুল 115 পৃষ্ঠাতে, সেই 2 নম্বরের স্কুলটা করে নাও। দেখো এখানে সিনটা কিন্তু এই পৃষ্ঠায় রয়েছে, বাট এই সিনের যে প্রশ্ন সেটা পরের পৃষ্ঠায় রয়েছে। সত্যি কথা বলতে এরকম হলে খুব সমস্যা হয়, পরীক্ষার ক্ষেত্রে হোক বা টেস্ট পেপারের ক্ষেত্রে হোক। একসাথে পাতাগুলো উল্টে উল্টে দেখানো একটা মুশকিল। তাই তোমাদের কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। বাট আমি তো প্রশ্নগুলো অ্যান্সার সলিউশন করে দিয়েছি বই নিয়ে, কারণ ঘরে আসো বই নিয়ে করে নিতে পারছো, বাট পরীক্ষার হলে তো আর বই পাবে না। যদি এরকম হয়ে যায় অনেকটা সমস্যা হবে, আমি দেখেছি। দেখো, ইন সামার দ্য বিঘা মুন ইজ অলওয়েজ লাভলি, সবসময় সুন্দর আর কি।
ব্যাক অন দ্য আইল্যান্ড ক্লড অ্যান্ড হ্যারেটড মেক প্লে টু কাইট। ওরা ফিরে এসে কাইট তৈরি করা শিখেছিল, বাট প্রত্যেকটা প্রশ্ন দেখো আমি অ্যান্সার করে দিয়েছি। আর অ্যান্সারগুলো কিন্তু করে দিয়েছি দেখো। সত্য মিথ্যার সাপোর্টের স্টেটমেন্টগুলোও কিন্তু আমি করে দিয়েছি, ওই পরের পৃষ্ঠাতে কিন্তু দাগানো রয়েছে, একটু দাগিয়ে নাও। তারপরে এই কবিতাটা দেখে নাও, কবিতা থেকে যা প্রশ্ন আছে সব করে দিয়েছি। আশা করি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয়নি। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করো আমাকে। সো স্টুডেন্ট দেখো, এবার আমরা সরাসরি আনসিং পার্টে চলে আসছি। এপিজে আব্দুল কালামের নিয়ে একটা মানে তার যে একটা সারাংশ আর কি জীবনীর, সেটা তুলে ধরেছে। খুব ভালো একটা আনসিন, এরকম আনসিন করলে তোমরা পারবে। দেখো, দ্য missile name of the India, APJ Abdul Kalam Azad. APJ Abdul Kalam was the son of a scientist. APJ Abdul Kalam was the 11th practice in India. তারপর হচ্ছে রিফর্ম স্টাডিজ নেমিয়াল নাইডু। তারপর দেখো প্রত্যেকটা প্রশ্ন অ্যান্সার কিন্তু করে দিয়েছে। বিফোর গ্রাউন্ডিং হবে। ব্রন 15 অক্টোবর 1931। তারপর সত্য মিথ্যাগুলো প্রথমেরটা হবে সত্য মিথ্যা। সত্য সাপোর্টের স্টেটমেন্টটা দেখো, বিয়ের দাগের একের যে সাপোর্টের স্টেটমেন্ট হবে সেটা কিন্তু উপরে দাগিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে হবে বিয়ের দাগের একেরটা। তারপর বিয়ের দাগে দুইয়ের দেখো, দ্য কালাম ওয়াজ ব্রন ইন মুসলিম ফ্যামিলি, ইয়াস এ অ্যাভব মুসলিম অ্যান্ড সন অফ এ বট। তারপর এটা হচ্ছে তোমার সাপোর্টের স্টেটমেন্ট। বিয়ের দাগে তিনের এখান থেকে এদের হচ্ছে সাপোর্টের স্টেটমেন্ট উপরে দেখানো রয়েছে। তারপর এখানে দেখো, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ দ্য ডিআরডিও। এখানে দেখো তার ফুল ফর্মটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। Why do the Indian called up Kalam called the missile man of India? এরকম করে যতগুলো প্রশ্ন রয়েছে তা কিন্তু দাগিয়ে দেওয়া রয়েছে উপরে। তোমরা একবার উপরটা দেখে নাও, উপরে যে আনসিনটা প্যাসেজ রয়েছে দেখে নাও। তারপরে তোমরা সরাসরি চলে আসো তোমাদের যে ভোকাবুলারি রয়েছে, গ্রামার পার্টগুলো কিন্তু দাগিয়ে নাও। আশা করি দেখানো হয়ে গেছে। তারপর হচ্ছে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কটা একটু দেখে নাও। তারপরে তোমাদের যে ভয়েস ন্যারেশনগুলো রয়েছে, স্ক্রিনের মধ্যে একটা ছবি দিয়ে দিচ্ছি, ওটা দেখে তোমরা সলভ করে নাও। কোনো প্রকার বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করো। তারপর আমরা পরবর্তী যে স্কুল রয়েছে, সে পরবর্তী 118 পৃষ্ঠায় যে একটা স্কুল রয়েছে সেই স্কুলটা দেখে নাও। এখানেও দেখো সিনটা এই পৃষ্ঠাতে রয়েছে, বাট এমসিকিউগুলো এই পৃষ্ঠাতে রয়েছে, লং কোশ্চেনগুলো কিন্তু পরের পৃষ্ঠাতে রয়েছে, দেখে নাও। স্ক্যাট নিয়ে বলা হয়েছে। স্ক্যাটটা যদিও বা ইম্পর্টেন্ট নেই তোমাদের সিনের ক্ষেত্রে, তাও তোমরা দেখে রাখো। আর রানিং গাইডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এবারে আনসিনে চলে আসো, দেখতে পাচ্ছ আনসিনে প্রত্যেকটা প্রশ্ন দেখানো রয়েছে এবং লং কোশ্চেনগুলো অ্যান্সার এবং সত্য মিথ্যা যে সাপোর্টিং স্টেটমেন্ট সেগুলো কিন্তু লেখা সম্ভব নয় একটু জায়গার মধ্যে, তাই পরের পৃষ্ঠা আমি দাগিয়ে দিয়েছি। তাই পরের পৃষ্ঠা তোমরা একটু দেখে নেবে, প্রথমেই যখন দেখিয়েছিলাম। আনসিনের প্রশ্নগুলো দেখো এখানে দেখানো রয়েছে, তোমরা একটু ভালোভাবে খুঁজে নিও, আমি কিন্তু দাগিয়ে দিয়েছি। সরাসরি যেই তোমাদের সেট রয়েছে, অর্থাৎ আজকের ভিডিওর লাস্ট যে আমরা সেট আলোচনা করছি তার ভোকাবুলারি বা গ্রামারগুলো দেখে নাও। প্রথমেই সাম ডেজ আফটার দ্য ফাইনাল স্পেসিং রাইট টুক গান্ধীজি অ্যাসাইন্ড টু এলাহাবাদ দ্য কম্পার্টমেন্ট ড্রাগস উইথ ফ্লাওয়ার্স পিপল অন দ্য ট্রেন সংস ভোজন। দ্য ন্যাচারাল, তারপর অন জানুয়ারি, তারপর হচ্ছে মেক আপ ফর সেট আউট ফিল আউট। তারপর এই যে তোমাদের ডু অ্যান্ড ডাইরেক্টসগুলো রয়েছে ন্যাশনাল ভার্সেন্স, ওগুলো আমি খুব সুন্দরভাবে উপরে করে দিচ্ছি ছবিতে, তোমরা কিন্তু দেখে নাও। সো স্টুডেন্ট, ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আচ্ছা, সাবস্ক্রাইব করে দেখো, অসংখ্য ধন্যবাদ। বন্ধুদের শেয়ার করে দেখিয়ে দাও যে হাই মাদ্রাসায় আমার কোনো চ্যানেল আছে যেখানে কন্টিনিউ সেশন আপলোড করা হয়। বাই, আবার নতুন কোনো ভিডিও তোমার সাথে দেখা হচ্ছে।